ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমাদের? আজকে আমরা জুমে শুরু করলাম কোনো একটা বিশেষ কারণে। যাই হোক, হোমওয়ার্ক ছিল। হোমওয়ার্ক কয়জন পেরেছো? কোনটা পারো নাই? 11 কোনটা কোনটা জানি ছিল। দাঁড়াও, হোয়াটসঅ্যাপে তো আছে, বই কেন করছি। হোমওয়ার্ক নিয়ে একটু কথা বলি। হোমওয়ার্ক ছিল 11, 13, 15 and 16। ওকে, 15, 16 মোটামুটি সবাই পেরেছো। 11, 12 নিয়ে 11, 12 তো সোজা, সহজ ইজি ছিল, এটা পারো নাই অনেকেই। 11, 12 দেখি বাকিরা আসুক। কত মাত্র 7টা 2 হলো, তো লেট কেন? স্যার 11 12 না তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 11 পেরেছো? আচ্ছা আচ্ছা, 11 কে পারো নাই স্যার বলো দেখি। 13 নাম্বারটা কিছু বুঝি নাই। আচ্ছা, 13 নাম্বারটা করে দিব। 13 নাম্বার কেউই করে নাই। 13 নাম্বারটা কি সমস্যা করাবো? স্যার 13 আর ওই যে 16 এর এ নাম্বারটা আর 11 এর বি। 16 এই নাম্বারটা, আচ্ছা 11 এর বি। আচ্ছা করে দেব না, সমস্যা নেই। দেখি আসুক সবাই আস্তে ধীরে, এত লেট করলে তো আসলে ক্লাস ঝামেলা হয়ে যায়। স্যার আজকে ক্লাস রেকর্ড করতেছেন কেন? আজকে ক্লাস রেকর্ড করতেছি কি জানি, যে অদিতা নাকি ক্লাসে পারবে না থাকতে, সেজন্য বললো জুমে ক্লাস নিতে, এই জন্য। আচ্ছা, জুমে কি ক্লিয়ার নাকি মিটে ক্লিয়ার? কোনটা ক্লিয়ার বেশি বলো দেখি। স্যার ভালো, বাট জুমটা স্যার ক্যামেরাটা জানে কেমন। জুমে তো যে ঝামেলা, 40 মিনিট পর আবার করতে হয়, নতুন করে আবার এন্টার করতে হয়। মিটে কি স্যার রেকর্ড করা যায় না? রেকর্ড করা যায় মনে হয়, আমি ট্রাই করি নাই। করা যায় মনে হয়। সাবিহা তো আসছে। বাকিরা কোথায়? নক দাও, ফোন দাও বাকিদের। তাহলে শুরু করি আমরা। আসো 11 শুরু করি। আসুক না আসুক, শুরু করে দেবো। An object is of 1 kg mass is thrown directly upward with 96 meter per second velocity. Determine the maximum height of the object he can go to up to. এখানে যেটা ডিরেক্টলি আপওয়ার্ড ডিরেকশনে যেহেতু তোমার অবজেক্টটাকে থ্রো করা হয়েছে, সো এখানে অন্য কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এগুলো নিয়ে আসার কোনো দরকার নেই। ডিরেক্টলি ম্যাথ সলভ করবা। ডিরেক্টলি ম্যাথ কিভাবে সলভ, যে ওই যে 11 নাম্বার যদি সলভ করি তাহলে ম্যাক্সিমাম হাই যেটা হবে কত, ইউ স্কয়ার ডিভাইডেড বাই কত, 2g। সো এখানে ইউ হচ্ছে গিয়ে কত, 96 স্কয়ার, আর এখানে 2 ইন্টু 9.8, তারপর যা হওয়ার হবে। এটা হচ্ছে 11a। 11b কে বলছে যে velocity of the object will be same after 3 second and 1.66 second, only the direction will be different. 3 second and 1.66 second, 16.6 সেকেন্ড পর ভেলোসিটির ভ্যালু সেম থাকবে, ডিরেকশনটা শুধু ডিফারেন্ট হবে। আচ্ছা, এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে ভেলোসিটি। ওকে, সো ভেলোসিটির যে ফর্মুলা, ভেলোসিটি ভি ইকুয়ালস টু কত, ইউ মাইনাস কত, জিটি, তাই না? এটাই তো। আচ্ছা, সো আমরা দুইটা টাইম নিয়ে ক্যালকুলেশন করবো। একটা হচ্ছে কত, একটা হচ্ছে গিয়ে 3 সেকেন্ড, আর একটা হচ্ছে 16.667 সেকেন্ড। ওকে, সো দুইটা ভ্যালু বসাও। এর ভ্যালু হচ্ছে 96, আর এখানে কত, 9.8 ইন্টু 3, এটা দেখবো কত হয়। আরেকটা হচ্ছে ইউ মাইনাস জিটি, এখানে ইউ এর ভ্যালু হচ্ছে গিয়ে কত, 96, আর জি এর ভ্যালু হচ্ছে 9.8 ইন্টু 16.667। এটা নিয়ে ক্যালকুলেশন করে দেখো ভি একটা কত কি আসে। ভিওয়াই, একটা ভিএক্স আর ভিওয়াই না? না না না, দুইটাই ভি হয়। এখানে তো আপওয়ার্ড ডিরেকশনে থ্রো করা হয়েছে। একটা অবজেক্ট ও এরকম আচ্ছা ছিল, এটাকে আপওয়ার্ড ডিরেকশনে থ্রো করা হয়েছে, স্যার, এটা হ্যাঁ। ঘুরে আবার এখানে আসবে, মানে ওই বরাবরই আবার নিচে আসবে। সো ওর তো এক্স কম্পোনেন্ট নাই কিছু, ঠিক আছে? ও শুধু একটা ইয়াতেই ট্রাভেল করতে থাকবে, ঠিক আছে? তাহলে একটা প্লাস একটা মাইনাস হবে না? হুম, তো এখানে ক্যালকুলেশন করে দেখো ভি কত আসে, এটা কত আসে। কত আসে? 60, একটা আসে 66.6 মিটার পার সেকেন্ড।
এটা আসে কত? 96 minus 9 point ওরা কত বলেছে? 16.6 বলেছে না? ওরা 16.6 স্যার বলেছে। এটা কি মাইনাসে আসে? হ্যাঁ 16.6 বলেছে, আমরা শুধু 16.6 নিয়ে ক্যালকুলেশন করব। এটা মাইনাসে আসে 16.6, এটা আসে স্যার 6 minus 66.6 এরকম মিটার পার সেকেন্ড। এখন এটা মাইনাস মানে কেন আসে দেখো, ভ্যালু সেম আসছে বাট একটা পজিটিভ আসে একটা নেগেটিভ আসে। ভ্যালু সেম আসছে মানে কি, মানে ধরে নাও এই লাইন বরাবর এখানে একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। দেখো ব্যাপারটা হচ্ছে গিয়ে কি হইতে পারে, অবজেক্টটা উপর দিকে উঠতেছিল, উপরে ওঠার সময় এই পয়েন্টে ভেলোসিটি হচ্ছে 16.6, এটা তখন সে উপরের দিকে উঠতেছিল। আর এইখানে হচ্ছে অবজেক্টটা নিচের দিকে নামতেছিল, ওই সময় তার ভেলোসিটি হচ্ছে -16.6 মিটার পার সেকেন্ড এরকম। ওকে, এই কারণে আমাদের ভ্যালু সেম আসছে, পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ দ্বারা বোঝাচ্ছে উপর দিকে যাচ্ছে, নেগেটিভ দ্বারা বোঝাচ্ছে অবজেক্টটা নিচের দিকে নামছিল। ওকে, বুঝছি সবাই? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, এরকম একটা কোয়েশ্চেন থাকতে পারে, একটা কোয়েশ্চেন লিখে নাও যে কোয়েশ্চেনটা যে এরকম ভাবে অ্যারেঞ্জ করা যায় যে আমি যেই স্পিডে একটা অবজেক্টকে, মানে ব্যাপারটা হচ্ছে যে যেই তুমি একটা অবজেক্টকে যে স্পিডে থ্রো করবা, ওই অবজেক্টটা ঘুরে আবার গ্রাউন্ডে সেম স্পিডে তোমার হিট করবে, ঠিক আছে? বাট ডিরেকশনটা হবে কিরকম, ডিফারেন্ট। দ্য হিট মানে থ্রো ভেলোসিটি উইল বি এক্স্যাক্টলি টু দ্য ইকুয়াল টু দ্য কি হিটিং ভেলোসিটি টু দ্য গ্রাউন্ড, বাট দ্য ডিরেকশন উইল বি কি ডিফারেন্ট। এরকম যদি কখনো আসে তখন তোমরা দেখবা কিভাবে ক্যালকুলেশন করবা, যে একটা অবজেক্টকে তুমি যে স্পিডে থ্রো করবা ওইটা ঘুরে এসে আবার ফ্লোরকে একই স্পিডে থ্রো করবে। বুঝতে পেরেছো? তখন তোমরা টাইম কোনটা নেবা বলো দেখি, কোন টাইমটা নিয়ে কাজ করবা? পারবা? কোন টাইম নিয়ে কাজ করবা? মনে আছে তোমাদের এই T1 T2 ক্যাপিটাল T, এগুলো মানে কি বলো দেখি? T1টা কি ছিল? স্যার ওই টাইম যে অফ হাই ফ্লাইট ফ্রম গ্রাউন্ড টু ম্যাক্সিমাম হাইট। টাইম অফ হাই ফ্লাইট না, টাইম টেকেন টু ট্রাভেল ফ্রম গ্রাউন্ড টু ম্যাক্সিমাম হাইট। এটা হচ্ছে ও, এই পয়েন্ট মনে করো এ, এই টাইমটা হচ্ছে ও থেকে এ পয়েন্টে ট্রাভেল করতে যে টাইম লাগে। T2টা হচ্ছে এ পয়েন্ট থেকে ও পয়েন্টে ট্রাভেল করতে যে টাইম লাগে। আর ক্যাপিটাল টি হচ্ছে ও পয়েন্ট থেকে ঘুরে আবার ও পয়েন্টে আসতে যে টাইম লাগে। এই ক্যাপিটাল টিটাকে বলা হয় ফ্লাইট টাইম। ওকে, বিকজ ও যে পয়েন্ট থেকে স্টার্ট করেছে ওই পয়েন্টে এসে ব্যাক করেছে। পারবা না এগুলা? ইয়েস ওকে, স্যার। এবার আসি আমরা কোশ্চেন নাম্বার কোনটা বলেছো? 12, সরি 13। 13। কি ব্যাপার, মোবাইলে কি হইলো? মোবাইল গট হ্যাংড আসছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি কখনো এই এক্সপেরিমেন্ট করছো যে মানে নেইল দিয়ে কখনো মোবাইলের স্ক্রিন চালানো ট্রাই করেছো? জি স্যার। কি হয়? জি স্যার। হয় না। কেন হয় না? না, আমার নখ দিব হয় না, আমার নখ অনেক বড়। সেটা কেন হয় না? স্যার এটা কারণ তো কি? জানি না। ও হ্যাঁ, আমি বলি, কারণ স্ক্রিনের সাথে মানে আমাদের নখের একটা স্কিনের একটা মানে আছে, সম্পৃক্ত মানে রিলেশন আছে। আর মানে নখ যেহেতু স্যার একটু মানে মানে কি বলবো, একটু অন্য টাইপের, তাই এটা টাচ লাগে না আর কি। আচ্ছা, আর আই কেউ? থিংক সো। স্যার আমি আর জানি না, কেউ? আর হাসবেন কেউ? না স্যার। স্যার সেন্সর তো স্কিনের সাথে, নখের সাথে না। এক্স্যাক্টলি, আমাদের হচ্ছে গিয়ে মোবাইলের যে স্ক্রিনটা, টাচ স্ক্রিনটা, এটা হচ্ছে কি আগে আগে এক সময় একটা মোবাইল এসেছিল যেটা তোমার টাচ পেন, অনেক আগে নোকিয়া বের করেছিল। তোমরা হয়তো বা তখন ছোট ক্লাসে পড়ো, 2-3 পড়ো। তো ওই সময় হচ্ছে মোবাইল স্ক্রিনটা মানে পেন দিয়ে কাজ করতো, তখন তোমার হাত কাজ করতো না, তখন মানে আমাদের নেইল কাজ করতো। এখনকার মোবাইলগুলোর স্ক্রিন হচ্ছে গিয়ে তোমার ব্লাডের সাথে কানেক্টেড। ব্লাড সার্কুলেশন থাকলে বডিতে তখন হচ্ছে স্ক্রিন তোমার কাজ করতে পারবে। তুমি মাঝে মাঝে দেখবা, যদি কখনো এক্সপেরিমেন্ট করো, হাতে আঙ্গুলে সুতা দিয়ে খুব শক্ত করে বাঁধবা, সুতা দিয়ে খুব শক্ত করে বেঁধে তখন দেখবা জি স্যার, স্ক্রিনে এটাও করছি আমি। খুলে দেখবা, দেখবা কি তাই কাজ একদম করতেছে সাদা না। হয়ে যায় উপরের দিকটা। হ্যাঁ, এটা হচ্ছে মোবাইল স্ক্রিন তখনও কাজ করবে না। মানে কি তুমি যতটুকু অংশ সুতা বেঁধেছো তার উপরে ওইটুক পার্টে ব্লাড সার্কুলেশন অফ হয়ে যায়।
অ্যান্ড ব্লাড সার্কুলেশন অফ হয়ে গেলে ওই পার্টটুকুতে মোবাইলের স্ক্রিন কাজ করবে না। বুঝতে পেরেছো? ইভেন তোমার Yes, ফিঙ্গারপ্রিন্টও, sir. হ্যাঁ ফিঙ্গারপ্রিন্টও কাজ করে না ব্লাড সার্কুলেশন না থাকলে। তো টেকনোলজি দেখছো কোথায় চলে গেছে। আর এখনো স্যার আমরা, ফিঙ্গারপ্রিন্টের ফোন আমার একদমই ভালো লাগে না, কারণ আমি যদি ঘুমাই থাকি কেউ যদি আমার আঙ্গুলটা দিয়ে ওটা খুলে ফেলে তখন তো স্যার সবই শেষ। হ্যাঁ সে তো আছেই। তাহলে তুমি করে রাখবা, ফিঙ্গারপ্রিন্ট অফ করে শুধু পিন দিয়ে রাখবা। জি স্যার, এখন পিনই দেওয়া, কারণ আমার সাথে এরকম ইনসিডেন্ট হয়েছিল। আচ্ছা সবার 13 নাম্বার আসি, 13 নাম্বার ম্যাথটাতে আসি। A driver is driving a 1000 kg vehicle. The vehicle turned at one point with 30 meter per second velocity on a plain road and saw that a truck is stopped at 31 meter distance. The truck is stopped at 31 meter distance. Acha. The driver pressed the brake pedal instantly. If the driver wants to stop the vehicle 3 meter ahead of the truck, determine the necessary deceleration. If the truck produced বি নাম্বারটা বাদ, বি নাম্বারটা হচ্ছে এই চ্যাপ্টারের জন্য না, নেক্সট চ্যাপ্টারের জন্য, বাট এ নাম্বারটা তো তোমাদের করতে পারা উচিত ছিল। মানে হচ্ছে কি একটা বাস চলতেছিল কোন একটা রোডে, এটা তাসনিয়া পারছো এটা? আর আমি না কোয়েশ্চেনটা 6টার পরে দেখছি। হ্যাঁ, আমি আর একটা ম্যাথও করিনি। আমি ও ভাবছিলাম নেক্সট ক্লাসে করব, তো আপনি আচ্ছা আচ্ছা, আজকেই সব সলভ দিয়ে দিচ্ছেন। হুম ওকে। একটা ট্রাক, এটা হচ্ছে একটা বাস, এটা হচ্ছে একটা ট্রাক। সো এই ট্রাকটা বাসটার মধ্যে ডিস্টেন্স ছিল 31 মিটার। তো এ নাম্বার যেটা কোশ্চেন, এটা হচ্ছে এই চ্যাপ্টার রিলেটেড, বাট 12 এর বিটা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে দিয়ে করতে হবে, ঠিক আছে? এই চ্যাপ্টারের যে ইনফরমেশন তোমরা যতটুকু শিখেছো এগুলো দিয়ে করা যাবে না। আচ্ছা, করা একদমই যে যাবে না তা না, তাও আমি চাচ্ছি না এক্সট্রা প্রেশার দিতে। যাই হোক, বাসটা হচ্ছে গিয়ে এরকম 31 মিটার পার সেকেন্ডে চলতেছিল। হঠাৎ করে সে একটা ট্রাক দেখতে পেলো, ট্রাকটা এখানে স্টপ ছিল এবং সে ট্রাকটাকে 31 মিটার ডিস্টেন্স থেকে ট্রাকটাকে দেখতে পেরেছে। অ্যান্ড দিস বাস ওয়ান্ট টু স্টপ দিস, এই বাসটা হচ্ছে এমন জায়গায় স্টপ করতে চায় যাতে করে সে ট্রাক থেকে 3 মিটার ডিস্টেন্সে থাকে। ওকে, যাতে করে ট্রাক থেকে 3 মিটার ডিস্টেন্সে গ্যাপ রেখে ট্রাকটা বাস যাতে থেমে যায়, এমন ভাবে সে ব্রেক অ্যাপ্লাই করলো। ওকে, আচ্ছা, এই হচ্ছে গিয়ে আমাদের কথা। এখন ও যদি ট্রাক থেকে 3 মিটার গ্যাপে রেখে বাসটাকে থামতে চায়, তাহলে এই বাসটাকে কতটুকু ট্রাভেল করতে হবে বলো দেখি? 31 minus 3 ওকে, তাহলে আমরা লিখে 28। ফেলি ট্রাভেল ডিস্টেন্স, সুন্দর মতো করে স্যার, লিখে। ট্রাক কি স্টেশনারি অবস্থায় আছে? হ্যাঁ, ট্রাক স্টেশনারি আছে। ওকে, তাহলে এটা কত হবে? 28। 28 মিটার। 28 মিটার মধ্যে বাসটাকে থামতে হবে। সো ইনিশিয়াল স্পিড হচ্ছে বাসের জন্য 31, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 28। অ্যান্ড আয়শা বলো দেখি ফাইনাল ভেলোসিটি কত? আয়শা কি আছে? আচ্ছা, বলো দেখি ফাইনাল ভেলোসিটি কত বাসের? দিস ইজ বাস। স্যার আমার বাসটা হচ্ছে এখানে, ট্রাকটাকে এখানে ব্রেক চাপলো, এখন সে 3 মিটারের মধ্যে এখানে আসবে। এখন বাসের এখানে ছিল, এখন সে এখানে আছে, বাসের ফাইনাল ভেলোসিটি কি হবে? জিরো হবে না? জিরো হবে না? আমাকে কোশ্চেন করলাম, আমি না তোমাকে স্যার, জিরো কোশ্চেন হবে। করেছি। জিরো হবে, হ্যাঁ। তো এখানে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? আমাদের কি চাচ্ছে? রিকোয়ার্ড ডিসেলারেশন চাচ্ছে। সো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি না, এটা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা অ্যাপ্লাই করলেই হবে ফাইনাল ভেলোসিটি জিরো। এটা হচ্ছে গিয়ে কত? 31। দিস ইজ 2। স্যার আজান দিচ্ছে, একটু পরে স্যার শুরু করি। শুরু করে ফেলেছি, একটু থামতে পারি আমরা? এটা করে ফেলো, জি স্যার, স্যার থামি, স্যার এটা বলতে অ্যান্সারটা আজান করে দিচ্ছে। ফেলো, আজানটা শেষ হোক, আমার এখানে আজান হচ্ছে। ওকে স্যার।
থিং শেষ, রাইট? তো অ্যাসিলেশন কত এসছে? 17.16. স্যার ইউ তো 30 না 31, 30 স্যার নাকি 31? 30 আচ্ছা 30 30, তাহলে 30 দিয়েই করো। 30 স্যার। আচ্ছা 30 দিয়েই করো, কত আসে? 30 দিয়ে করলে কত আসে? 16.07. 16.07, নেগেটিভ আসে না? না স্যার নেগেটিভ, আচ্ছা ডিসেলারেশনের জন্য নেগেটিভ হবে। এখানে তো নেগেটিভ এমনিতেও আসে, তুমি যদি এটাকে এ পাশে না তাহলে -30² হবে না, ওটাকে 2 দিয়ে ডিভাইড করলে তো তাহলে মাইনাসের স্কোয়ার করলে আবার পজিটিভ হয়ে যায় না মানে স্যার? স্কোয়ার এটাকে না, এটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে -56a হবে, আর এই পাশে কি 30², এরপর তুমি এটাকে 56 দিয়ে ডিভাইড জি করলে কি স্যার মাইনাস -56 হবে। আসে আর 30 এর আগে তো প্লাস চিহ্ন, স্কোয়ারটা তো 30 এর উপরে, মাইনাসের উপরে তো না। না 30 কে আমি এই পাশে নিয়ে আসছিলাম তো স্যার সেই জন্য। আচ্ছা ঠিক আছে, বুঝেছো, এটা অনেক সহজে জি ম্যাথ। স্যার। ওকে, এবার আমরা আসি, আজকে আমরা যেটা পড়বো নিউ একটা টপিকস পড়বো, খুব মনোযোগ দিয়ে পড়বা, বুঝবা, বুঝার ট্রাই করবা, যার যেখানে কোশ্চেন থাকবে জিজ্ঞেস করবা। আজকে আমরা স্যার পড়বো 16A। ও 16a, 16 এ কি ছিল? 16 এ ছিল when the ball passes point B determine its height, a and b হচ্ছে 6, a and b হচ্ছে 18। এখানে ঘটনাটা ছিল কি, ঘটনাটা ছিল এটা একটা বিল্ডিং ছিল, এখানে আরেকটা বিল্ডিং ছিল, এখানে a পয়েন্ট, দিস ইজ পয়েন্ট বি, দ্য ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি হচ্ছে 18 মিটার। এ পয়েন্টে কোনো একটা ব্যাটসম্যান ব্যাটিং করতেছিল, আর বি পয়েন্টে বলার বোলিং করতেছিল, আর সি পয়েন্টে হচ্ছে ফিল্ডার। ঠিক আছে, দুইটা বিল্ডিং, সি হচ্ছে আরেক বিল্ডিং এ ফিল্ডিং করতেছে, ঠিক আছে, মাঝখানে গ্যাপ আছে। এখন বি অ্যান্ড সি এর মধ্যে যে একটা হরিজন্টাল ডিস্টেন্স আছে, এ এর সাথে বি এর হরিজন্টাল ডিস্টেন্স হচ্ছে 18 মিটার। সো ব্যাটসম্যানটা বলটাকে হিট করলো কত মিটার স্পিডে? 22 মিটার পার সেকেন্ড স্পিডে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 55 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, বি এর সাথে ডি এর ডিসপ্লেসমেন্ট কত জানি? কত দেখাইতে যায় না, 35। বি থেকে সি এর হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে গিয়ে 35 মিটার। তো এখন বলেছে যে অবজেক্টটা যখন এভাবে যেতে থাকবে, এইভাবে যখন যেতে থাকবে, তখন বি বরাবর যখন থাকবে তখন ও কতটুকু হাইট ট্রাভেল করবে বলটা, তখন বলের হাইট কি হবে, বুঝতে পেরেছো? মানে ওয়াই জানতে চাচ্ছে, হোয়াট ইজ ওয়াই। সো ওয়াই যদি আমরা, এটা হচ্ছে 16, তো 16 এর বলো এটা কিভাবে করব, ওয়াই ক্যালকুলেশনের ফর্মুলা কি বলো, তাড়াতাড়ি বলো। ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। u sin theta t U minus sin theta t minus half. half gt squared, but do you know the value of t? No sir. No sir, so এটা ইকুয়েশন 1 লিখে দেই। তো আমি যদি x equals to u cos theta t অ্যাপ্লাই করি, স্যার তাহলে টি বের হয়ে যাবে। x এর ভ্যালু 18, 18 22 cos 55 and here is t, so you can easily find the value of t। এই t পেয়ে গেলে ইকুয়েশন 1 এ বসাবা, y এর ভ্যালু চলে এলো, কত সহজ একটা ম্যাথ। ওয়ান 1.427 So from equation 1 করে ফেলো, y কত আসে চেক ইট, জাস্ট ভ্যালু বসায় ক্যালকুলেটরে করে ফেলো। বুঝছো এখন, পারবা? কত আসে y? $15.57, 8.02 8.02, 15.57 না? আমার তো এটাই আসে। বুঝি নাই স্যার কত? 15.75। হ্যাঁ
15.75 হ্যাঁ 15.75 আসে। এখানে ওয়াইটা হচ্ছে এই যে এটা ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কয়ার আসছে সবার এরকম। ওকে, আজকে আমরা পড়বো সার্কুলার মোশন। ঠিক আছে, সার্কুলার মোশনে দেখব। সার্কুলার মোশনে আমরা একইভাবে আমরা ডিসপ্লেসমেন্ট পড়বো, আমরা ভেলোসিটি পড়বো, আমরা অ্যাসিলেশন দেখবো, এই তিনটা দেখবো, তারপর মোশন ইকুয়েশন গুলো দেখবো। ঠিক আছে, দেখি সার্কুলার মোশনে কি হয় এই টপিকসে। সার্কুলার মোশনে দেখি আমরা একটা ডায়াগ্রাম ড্র করলাম, একটা সার্কেল ড্র করলাম। সার্কেলের সেন্টার হচ্ছে এটা, এই পয়েন্টটা হচ্ছে ও পয়েন্ট হচ্ছে সেন্টার, আর এখানে সার্কেলের ওপর এ হচ্ছে একটা পয়েন্ট। ওকে, এন্ড এই এ পয়েন্টটা আমরা একটা লাইনটা জয়েন করে দিলাম, এটা হচ্ছে সার্কেলের রেডিয়াস। এখন এই এ পয়েন্ট একটা অবজেক্ট এ পয়েন্ট থেকে ঘুরে সে বি পয়েন্টে চলে আসলো। ওকে, বি পয়েন্টে চলে আসলো। এখন সে কত সেগমেন্ট, আমরা সেগমেন্ট পড়েছিলাম না, এরকম এস দিয়েছি, পড়েছি না, যে এখানে সেগমেন্টের লেন্থটা সেটাকে কি আমরা এস দিয়ে ডিফাইন করে থাকি। এন্ড সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, থিটা। ওকে, এটা আমরা পড়েছি তাই না? আচ্ছা, এখন সার্কুলার মোশনের ডিসপ্লেসমেন্ট যেটাকে আমরা বলি সেটাকে বলা হয় অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, এটাকে হচ্ছে বলা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কোনটা? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে গিয়ে এই যে অবজেক্টটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলো, সেন্টারে ও যত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে এইটাই হচ্ছে গিয়ে তার কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। মনে থাকবে? সো পয়েন্টটা যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসে তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে? থিটা হবে। বুঝতে পেরেছি? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা থিটা দিয়ে এক্সপ্রেস করব। এখন বলো তো এই পয়েন্টটা যদি এ পয়েন্ট থেকে ঘুরে আবার এ পয়েন্টে ব্যাক করে, ওকে, এ পয়েন্ট থেকে ঘুরে সে যদি আবার এ পয়েন্টে ব্যাক করে তখন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে? 0 0। এ পয়েন্ট থেকে ঘুরে ও যদি আবার এ পয়েন্টে ব্যাক আসে তাহলে সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো? 180 180, 360 360 না, ঘুরে 360 আসলে 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। সো এ পয়েন্ট থেকে সে যদি এ পয়েন্টে আসে তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত? 360 ডিগ্রি। আর যদি রেডিয়ান মোডে এক্সপ্রেস করি তাহলে কত? 2 পাই রেডিয়ান, তাই না? এভাবে বলি না আমরা 360 ডিগ্রি অথবা 2 পাই রেডিয়ান। বুঝেছো? ক্লিয়ার? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি সেন্টারে কত জি ডিগ্রি স্যার অ্যাঙ্গেল করছে সেটা। এখন মনে করো ও এই অবজেক্টটা এ পয়েন্ট থেকে ঘুরে এ পয়েন্টে আসলো, আবার ঘুরে এ পয়েন্টে আসলো, মানে দুইবার ঘুরে এ পয়েন্টে আসলো, তাহলে সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে? দুইবার 4 ঘুরে পাই যদি আসে, দুইবার ঘুরে যদি আসে তাহলে আমরা বলবো হচ্ছে 4 পাই রেডিয়ান অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। দ্যাট মিন্স এটা হচ্ছে গিয়ে কত? 720 ডিগ্রি, তাই না? আচ্ছা, তো জি 720 ডিগ্রি। তো আমরা এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে এটাকে তাহলে আমি বলতে পারি 2 রোটেশন, এটাও বলতে পারি, তাই না? যদি দুইবার রোটেট করে। বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? রোটেশনও বলা যায়, আবার এটাকে রেভোলিউশনও বলা যায়। 2 revolution, 2 ReV. So 2 revolution means কত? 4 পাই রেডিয়ান অথবা 720 ডিগ্রি। আর 1 revolution কত? কত হবে? 360 ডিগ্রি অথবা কত হবে? 2 পাই রেডিয়ান। তো খেয়াল করে দেখো এখানে এই যে অ্যাঙ্গুলার যে ডিসপ্লেসমেন্ট আমরা পড়লাম, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তার ইউনিট কিন্তু এইভাবে হয়। 1 রেভলিউশনও বলতে পারো, 360 ডিগ্রিও বলতে পারো, 2 পাই রেডিয়ানও বলতে পারো, আবার 2 রেভলিউশনও বলতে পারো, 720 রেভলিউশনও বলতে পারো, আবার 4 পাই রেডিয়ানও বলতে পারো। মনে থাকবে? আর সে যদি এ থেকে বি তে যায়, খেয়াল করে দেখো অবজেক্টটা মনে করো এটা সেন্টারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে সে এখন বি পয়েন্টে আসছে। ওকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে সে এখন বি পয়েন্টে এসছে। তাহলে বলো তো যদি এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তো 90 ডিগ্রি হবে, তাই না? তাহলে আমি যদি এখানে লিখি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট 90 ডিগ্রি, তাহলে এখানে রেডিয়ানটা কত লিখবো?
2 pi by 2 pi by no sorry কি বলি এখানে কত 2 এটা পাই, এটা কত pi by 2 হ্যাঁ এই পুরোটা হচ্ছে পাই, এই পুরোটা হচ্ছে পাই, এটুকু হচ্ছে পাই 2 পাই আর হাফ, তার মানে এটুকু হচ্ছে 2 পাই আর 1/4, তাহলে এখানে হবে কত পাই বাই 2 রেডিয়ান। আর এখানে কত রেভুলেশন হবে 1/4 রেভুলেশন হবে না, কারণ 1 রেভুলেশন তো পুরোটা, এটাকে 4 ভাগের 1 ভাগ রেভুলেট করেছে, তখন আমি বলতে পারবো এটা 1/4 রেভুলেশন। সবাই ক্লিয়ার এখানে? কারো কোনো কোশ্চেন আছে, কনফিউশন থাকলে বলো। আছে কারো কোন? না স্যার। ওকে, তো আমরা এভাবে আসতে পারবো। সো আমাদের যদি এরকম থাকে 1 রেভুলেশন থেকে আমরা ডিগ্রিতে আসতে পারবো, আবার পাই বাই 2 তেও আসতে পারবো। মনে রাখবো এইভাবে যে এভাবে মনে রাখবো যে 1 রেভুলেশন মিন্স 2 পাই রেডিয়ান, এভাবে মনে রাখবো। 1 রেভুলেশন মানে হচ্ছে গিয়ে 2 পাই রেডিয়ান, অথবা আর যদি n রেভুলেশন হয় তাহলে আমরা কি করব 2 পাই n রেডিয়ান হবে। বুঝা গেছে? n রেভুলেশন মিন্স 2 পাই n রেডিয়ান। এটা হয়ে গেল আমাদের। এখন আমরা দেখি অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হয়। আর অ্যাঙ্গুলার ভেলোসিটি পড়ার আগে আমরা আগে দেখি যে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মধ্যে রিলেশনটা কোথায়। এই যে একটু আগে আমরা একটা সার্কেল ড্র করলাম, ওকে, এখানে একটু আগে একটা সার্কেল ড্র করলাম, প্রথমে এইভাবে সেন্টার হচ্ছে ও পয়েন্ট, এ একটা অবজেক্ট এ পয়েন্টে ছিল, একটু পর সে বি পয়েন্টে চলে আসলো, সেন্টারে ও থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, আর এটা হচ্ছে তার রেডিয়াস আর, আর এখানে কি ছিল সেগমেন্টের এস। এখানে এস এর ইন্ট্রোডাকশনটা কি, মানে এসটা বলতে তুমি কি বুঝছো, কি বুঝো বলতে পারবা? এসটা মানে কি ছিল বা এসটা মানে কি? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে আমি যদি এই যে সার্কেলটা এটা যদি কেচি দিয়ে এখানে কেটে দেই, আবার যদি বি পয়েন্টে কেটে দেই, তাহলে এটা একটা কার্ভ না এবিটা? জি স্যার। এই কার্ভটাকে যদি আমি সোজা করে এভাবে ধরি, তাহলে এই কার্ভের লেন্থ যতটুকু হবে এটাই হচ্ছে গিয়ে এস। বুঝতে পেরেছি? এসটা হচ্ছে সেটা। তো আমরা 19 এরকম ফর্মুলা পড়েছি না, এস ইকুয়ালস টু আর ইন্টু থিটা, মনে পড়ে? এস ইকুয়ালস টু আর থিটা। হ্যাঁ, এখানে এসটা হচ্ছে গিয়ে কি এই সেগমেন্টের লেন্থ, আর আর মানে কি রেডিয়াস, আর থিটা মানে কি কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। ওকে, এখন অবজেক্টটা যদি এ পয়েন্ট থেকে শুরু করে এ পয়েন্টে ব্যাক করে, তাহলে বলো তো থিটা কত হবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে? থিটা 360 ডিগ্রি হবে না, জি তাই স্যার। না? অথবা সেটাকে আমি 2 পাই বলতে পারি না, 2 পাই রেডিয়ান অবভিয়াসলি বলতে পারি। ইয়েস স্যার। তাহলে আমি যদি এখন এই থিটার ভ্যালু এস এর এই ইকুয়েশনে বসাই, এস ইকুয়ালস টু কত হবে আর ইনটু কত হবে 2 পাই হবে না? তাহলে এটা কত হবে 2 পাই আর হবে না? বুঝেছো? ইয়েস স্যার। থিটা ভ্যালু বলো তো, এই 2 পাই আর এটা কিসের ফর্মুলা? 2 পাই আর সার্কামফারেন্স সার্কামফারেন্স বের করার ফর্মুলা। হ্যাঁ, এটা তার মানে এস হচ্ছে গিয়ে কি, এখানে এস কি হয়ে গেল, এস সার্কামফারেন্সের ফর্মুলা হয়ে গেল। সার্কামফারেন্স মানে কি, এই যে একটা সার্কেল, এটাকে যদি এ পয়েন্টটাকে কেটে দেই, তাহলে সার্কেলটা যত বড় হবে এইটাই হচ্ছে গিয়ে এই সার্কেলের সার্কামফারেন্স। বুঝা গেছে? ওকে, ইয়েস স্যার। তো এই হচ্ছে কি আমরা এস ইকুয়ালস টু আর থিটা। আর খেয়াল রাখবা থিটা ভ্যালু ডিগ্রিতে দিয়ে থাকলেও আমরা রেডিয়ানে মোডে নিয়ে তারপর এই ফর্মুলাতে বসাবো। এই ফর্মুলাগুলো হচ্ছে রেডিয়ান মোডে অ্যাকসেপ্টেবল কিছু ফর্মুলা। ওকে, তোমাদের মনে হয় রানিং আউট অফ টাইম দেখাচ্ছে মনিটরে বা স্ক্রিনে, রাইট? জি স্যার আচ্ছা, যদি টাইম শেষ হয়ে যায় একই লিংকে আমরা এন্টার করে ফেলবো আবার। তো এই হচ্ছে গিয়ে আমাদের এস ইকুয়ালস টু আর থিটা, এটা বক্স করে রাখো, এটা আমার কাজে আসবে। সো এই ফর্মুলাটা হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এন্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মধ্যে আমাদের রিলেশন। আমি যদি আরেকটু সুন্দর করে লিখি এটাকে, এস ইকুয়ালস টু আর থিটা এভাবে লিখে এসটাকে আমরা বলতে পারি কি বলতে পারি, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, আর থিটাকে কি বলতে পারি? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এক্স্যাক্টলি, অ্যাঙ্গুলার
ডিসপ্লেসমেন্ট। এন্ড হোয়াট অ্যাবাউট আর? আর হচ্ছে গিয়ে ও যে সার্কেলে রোটেট করবে ওই সার্কেলের রেডিয়াস। ওকে, এইভাবে করে আমরা মনে রাখবো। সো এটা হচ্ছে গিয়ে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের একটা রিলেশন। ওকে, আচ্ছা এবার আমরা যাব অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, এবার আমরা যাব অ্যাঙ্গুলার ভেলোসিটিতে। আচ্ছা, অ্যাঙ্গুলার ভেলোসিটি একইভাবে লিনিয়ার ভেলোসিটি আমরা যেভাবে ক্যালকুলেট করেছি। স্যার ওয়ালাইকুম আসসালাম। আমরা লিনিয়ার ভেলোসিটি যেভাবে ক্যালকুলেশন করেছি আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি একইভাবে ক্যালকুলেশন করব। ওকে, আচ্ছা মনে করো একটা সার্কেল এখানে আমরা ড্র করলাম। আগে আমি ড্র করি, তোমরা পরে ড্র করো। এই সার্কেলটা মনে একটা আমরা 4টা ডিভাইডে ভাগ করে নিলাম। এ পয়েন্টে আছে। ওকে, এ পয়েন্টে এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে মনে করো 20 ডিগ্রি। ঠিক আছে, এ পয়েন্ট এক্স এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে? 20 ডিগ্রি। একটু পরে এ পয়েন্টটা 2 সেকেন্ড পর সে বি পয়েন্টে চলে গেল। ওকে, বি পয়েন্ট এক্স এক্সিস এর রেসপেক্টে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে? 90 90 ডিগ্রি। তাহলে ওর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে আমি বলতে পারি এই এতটুকু। এই যে থিটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাই না? বলতে পারবো? ওকে, তাহলে আমি এখানে লিখতে পারবো যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা করি এটা ইকুয়ালস টু কত হবে? 90 মাইনাস কত 20 ইকুয়ালস টু কত হবে? 70 ডিগ্রি হবে না অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা, তাই না? এখন এই 70 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতে এই অবজেক্টের কত সময় লেগেছে? 2 সেকেন্ড। 2 সেকেন্ড। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা হবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে কত? 70 ডিগ্রি ডিভাইডেড বাই 2। 70 ডিগ্রিকে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? 35 ডিগ্রি পার সেকেন্ড। তার মানে এই অবজেক্টটা পার সেকেন্ডে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে? 35 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। 35 ডিগ্রি। মনে থাকবে? ম্যাথটা বুঝতে পারছো? ওকে, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা কিভাবে লিখব? অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়ালস টু হবে টাইম। এক্স্যাক্টলি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইনটু কি? টাইম। ডিভাইডেড বাই টাইম। হ্যাঁ, ডিভাইডেড বাই টাইম। ওকে, বেসিক্যালি হচ্ছে চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই চেঞ্জ অফ টাইম। সো অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ফিজিক্সে ওমেগা দিয়ে এক্সপ্রেস করা হয়। এখানে দেখো তো আমরা কত বসিয়েছি? 90 মাইনাস 20 না? খেয়াল করে দেখো তো, 90 মাইনাস কত? 20। 90 মানে কি? যত ডিগ্রি অ্যাঙ্গেল ফার্স্টে ক্রিয়েট করেছিল, সো 20 ডিগ্রি অ্যাঙ্গেলকে যদি আমি থিটা 1 বলি আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে যদি আমি থিটা 2 বলি, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে? থিটা 2 মাইনাস থিটা 1 হবে না? ইয়েস স্যার। আর থিটা 1 এর সময় যদি টাইম থাকে t1, থিটা 2 ডিগ্রি যদি t2 টাইমে ক্রিয়েট করে তাহলে আমি এটা লিখতে পারবো, রাইট? ইয়েস স্যার। ওকে, নেক্সট স্যার লাইনে গিয়ে বুঝি নাই। মানে হচ্ছে সে যখন 20 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছিল ওই সময় টাইমিং ছিল t1, আর সে মানে যখন সে জি এ স্যার। পয়েন্টে ছিল ওই সময় টাইমিং ছিল t1, আর অবজেক্টটা যখন বি পয়েন্টে চলে গেছে ওই সময় তার টাইমিং ছিল t2। তাহলে টাইম ডিফারেন্স কত? t2 মাইনাস t1 এ থেকে বি তে। বুঝেছো? জি স্যার বুঝছি। তাহলে থিটা 2 মাইনাস থিটা 1 মানে কি? চেঞ্জ অফ থিটা। তাহলে এটাকে ডেল্টা থিটা বলতে পারি, এটাকে কি বলতে পারি? ডেল্টা টি বলতে পারি আমি, রাইট? তো ওমেগা Yes, মানে sir. কি? ডেল্টা থিটা ডিভাইডেড বাই ডেল্টা টি। ডেল্টা থিটা মানে কি? চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, আর ডেল্টা টি মানে কি? চেঞ্জ অফ টাইম অর টাইম। আর আমি যদি লিখি ইন ক্যালকুলাসে যদি লিখতে চাই তাহলে ওমেগা কত হবে? ওমেগাকে লেখা যাবে এভাবে যে লিমিট ডেল্টা টি
টেন্ডস টু 0, এটাকে লেখা যাবে ডেল্টা থিটা ডিভাইডেড বাই ডেল্টা টি। নেক্সট লাইনে গিয়ে ওমেগা মানে কত হবে, ডি থিটা ডিভাইডেড বাই ডিটি, রাইট? জি স্যার। তো ওমেগা মানে হচ্ছে ডি থিটা বাই ডিটি, এটা হচ্ছে ইন ক্যালকুলাস দিয়ে আমরা করলাম। আর এতটুকু যেটুকু ছিল এটুকু হচ্ছে নর্মাল অ্যালজেব্রা, আগের যেভাবে আমরা নর্মাল ম্যাথমেটিক্স করলাম। আর ক্যালকুলাস ওমেগা মানে হচ্ছে ডি থিটা বাই ভেলোসিটি ইউনিট হচ্ছে সেকেন্ড স্কয়ার, সেকেন্ড ইনভার্স। সেকেন্ড ইনভার্স, হ্যাঁ, ডিগ্রি সেকেন্ড ইনভার্স অথবা রেডিয়ান সেকেন্ড ইনভার্স। ওকে, ওকে আচ্ছা, এখন মনে করো আমি ডায়াগ্রামটাকে একটু চেঞ্জ করি, ঠিক আছে, এগুলো মুছে দেই। তোমাদেরকে জিজ্ঞেস করি, ধরো এই ডায়াগ্রামের এই যে এ পয়েন্ট থেকে একটা অবজেক্ট এ পয়েন্ট থেকে ঘুরে আবার এ পয়েন্টে আসলো, এই এ পয়েন্ট থেকে ঘুরে আবার এ পয়েন্টে আসতে ওর মনে করো 2 সেকেন্ড টাইম নিয়েছে। কত সেকেন্ড? 2 সেকেন্ড টাইম নিয়েছে। তাহলে এই ডায়াগ্রামের জন্য এখন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা কত হবে? কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে এ থেকে এ তে? 360 ডিগ্রি অ্যাঙ্গেল। আর যদি রেডিয়ান মোডে লিখতে চাই 2 পাই। 2 পাই। 2 পাই। আর টাইম কত হয়েছে? 2 সেকেন্ড, রাইট? 2 সেকেন্ড। তাহলে ভেলোসিটি কত হবে? থিটা বাই টি, এখানে কত হবে? পাই। পাই। এখানে কি রেডিয়ান হবে না, এটা রেড। আর এখানে কত হবে? 2। আর 2 2 ক্যান্সেল, এখানে কত হবে? পাই রেডিয়ান পার সেকেন্ড হবে। অ্যাঙ্গুলার ভেলোসিটি ইউনিটটা কি আসলো? রেডিয়ান পার সেকেন্ড। মনে থাকবে? এর আগেরটা কি আসছিল? ডিগ্রি পার সেকেন্ড। যদি আমি ডিগ্রিতে লিখতাম, যদি ডিগ্রিতে লিখি তাহলে এখানে কি 2 পাই লিখবো না 360 ডিগ্রি লিখবো? 360 ডিগ্রি। 360। আচ্ছা, এখানে 2 পাই থাক আপাতত। আমি মনে করো এটুকু মুছে দিই। যদি ডিগ্রি মোডে থাকে, ইন ডিগ্রি মোডে থিটা কত হবে? 360। টাইম কত হবে? 2 সেকেন্ড। তাহলে ওমেগা, দ্যাট মিন্স অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে? 360 ডিগ্রি ডিভাইডেড বাই কত? 2 সেকেন্ড, দ্যাট মিন্স কত হবে? 180 ডিগ্রি পার সেকেন্ড। এইভাবে লিখতে হবে। বুঝা গেছে? আর যদি রেভলিউশন ইউনিটে করতে চাই তাহলে থিটা কি, এ থেকে সে যদি এ তে ঘুরে আসে তাহলে কয়বার রেভলিউশন হইল? একবার। একবার। তাহলে আমাকে লিখতে হবে এখানে 1 রেভলিউশন। টাইম কত? 2 সেকেন্ড। তখন আমি ওমেগা কত লিখবো? থিটা বাই টাইম, দ্যাট মিন্স 1 রেভলিউশন ডিভাইডেড বাই 2 সেকেন্ড। মানে কত হবে? 1 কে 2 দিয়ে ডিভাইড করলে হবে 0.5 লিখতে হবে আরইভি পার সেকেন্ড, রেভলিউশন পার সেকেন্ড। বুঝতে পেরেছি? তাহলে দেখো 3টা ইউনিট আসলো। 3 ভাবেই এক্সপ্রেস করা যায় এবং 3টাই হচ্ছে পারফেক্ট, কোনো ভুল নাই। পাই রেডিয়ান পার সেকেন্ড, 180 ডিগ্রি পার সেকেন্ড, আর হচ্ছে গিয়ে কত? রেভলিউশন পার সেকেন্ড। মনে থাকবে? জি স্যার। ওকে। আর যদি রেভলিউশন পার সেকেন্ড থেকে তোমরা রেডিয়ানে নিতে পারবা? রেভলিউশন পার সেকেন্ড এইখান থেকে এখানে ব্যাক করতে পারবা? অবশ্যই পারবো। কিভাবে করব আমরা? জি স্যার। দেখে আসি। মনে করো একটা পার্টিকেলের অ্যাঙ্গুলার স্পিড হচ্ছে গিয়ে 50 রেভলিউশন পার সেকেন্ড।